নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী। একদিন কোন এক প্রয়োজনে নবীর কাছে গেলেন মা ফাতেমা বুরকা পরে। যাওয়ার পরে ঘরে ঢুকলেন, ডাকলেন আব্বু প্রয়োজনে আসছি। রাসূল বলেন ফাতেমা তোমার প্রয়োজনটা পরে বলো, তোমার বুরকার সামনে দিয়ে আঙ্গুলের মাথা ঢুকবে এই পরিমাণ একটা ছিদ্র দেখা যায়, রাস্তায় কি ছিদ্রটা খোলা ছিল না বন্ধ ছিল? মাগো তুমি যদি এই ছিদ্রটা খোলা অবস্থায় আমার কাছে আইসা থাকো আর এই ছিদ্রটা দিয়ে যদি নবীর মেয়ে ফাতেমারে কোনো বেগানা পুরুষ দেখে থাকে, তুমি মারা গেলে আমি রাসূল তোমার জানাজায় যাইতাম না। মা ফাতেমা বলেন বাবা গো না না আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে হিসেবে কেউ আমাকে দেখে নাই। বাবা এই ছিদ্রটুকু ভিতর দিয়ে এইভাবে মুখ করে বন্ধ করে রেখেছি, ঘরের ভিতরে এসে ছেড়ে দিয়েছি, বেগানা কোনো পুরুষ দেখে নাই। আমার নবী বলেন ফাতেমা রে এইভাবে সাবধান থাকতে হবে রে ফাতেমা, কোনদিন বেপরদা হওয়া যাবে না। আমার নবী বিবিগণকে নিয়ে কথা বলছেন, একজন সাহাবী অন্ধ সাহাবী আসতেছেন। রাসূল বলেন বিবিগণকে নির্দেশ দিলেন তোমরা পর্দায় যাও। বিবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না, অন্ধ চোখে দেখে না। রাসূল বলেন তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাকে দেখবা। হুজুর আমরা দেখবো, এটাও বেপরদার শামিল হবে, পর্দায় যাও। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুচুকি, না মানিয়া আবু জাহেল। আচ্ছা নবীর কথা মাইনা যদি মা বোনেরা পর্দায় থাকে, সন্তান হইলে ভালো হবে না সন্ত্রাসী হবে? ভালো হবে, নামাজি হবে, নেককার হবে। বাস্তব একটা ঘটনা, এক বেচারা তিনটা ছেলের মেজাজ তিন কিসিমের। মা বাবা দুইজন একদিন বসে পরামর্শ করে, কি গো বাচ্চা তিনটা তিন রকম হইল, তুমি মা আমি বাবা, কিন্তু বাচ্চা যে তিন রকম হইল কারণ কি? বাবা কয় দেখো বাচ্চা তিন রকমের কারণ তো তুমি। মা কইতাছে ও কি আমি? কেমন কেমন তোমারে বোঝামো, কালকে ফজরের নামাজের পরে আমি ঘরের সেলিং এর উপরে বই থাকবো, তুমি দরজাটা বইয়া কানবা। ছেলেরা জিগাইলে খালি একটা কথা কইবা তোর বাবা আমারে মারছে। কি হইব কইটা পরে বুঝবে। মা তো দরজায় বইয়া কানতেছে, বাবা উপর উঠতে বই দিছে। বড় পোলা জিগায় মা তুমি কান্দো কি লেগা? তোর বাবা আমারে মারছে। বড় পোলা কয় মা লজ্জার কথা, বাবা মারছে তুমি আমার কাছে কইলা কেমনে? লজ্জার কথা, বাবা তোমারে মারছে আমার কাছে তুমি বললা কেমনে? বড় ছেলে গেছে গা, মাইজ দাঁড়াইছে, মা তুই কান্দোস, তোর বাবা মারছে। ও হ্যাঁ যেমন সাহসে উঠছে গেছে গা। হ্যাঁ তিন নাম্বারটা আইছে, মা তুই কান্দোস কি লেগা? তোর বাবা আমারে মারছে। হ্যাঁ গেল কই? আয়ো কান্দিস না, আরে বুঝামু। আচ্ছা কি কইছে? তিন পোলা তিন কিসিমের কথা, মা বাবা দুজনে শুনছিনি গেছে গা। তো বাবার নামছে, কি গো কেমন বুঝলা? ওই ব্যাপারটা কি? একটা কইলো বাবাই মারছে, লজ্জা কারো কাছে কইও না। আরেকটা কইলো হ্যাঁ সাহসী উঠছে, আরেকটা কইলো হ্যাঁ গেছে কই, এটা দি গরম বেশি। ব্যাপারটা কি? বাবা কই শোনো ব্যাপারটা তুমি কেমন? ওই যে ছেলেটা কইছে মা মারছে, লজ্জা কারো কাছে কইও না। তুমি নতুন বউ হিসাবে এই বাচ্চা যখন পেটে ছিল তুমি বেপরদা হও নাই, নতুন তো নতুন নতুন হিসাবে তুমি বেপরদা হও নাই, পর্দা অবস্থায় বাচ্চারা পেটে রাখছো, এই জন্য তার মধ্যে আদব কায়দা নম্র ভদ্র আছে। মা বাবা মারছে তুমি কারো কাছে কইও না, লজ্জা। এই ব্যবহারটা পাইছো তুমি পর্দায় থাকা অবস্থায় বাচ্চাটা পেটে ছিল।
আর কিছুদিন তো হয়েছে পরে এইটা পেটো তুমি তো কিছু পর্দায় কিছু বেপর্দায় চলাফেরা করছো, এর লেগে এইটা কইছে সাহস বাইরে উঠছে। আর হেইটা যে গরম কে লেগে জানো, এরপরে তো তুমি এই দেশের মাতবরই, পর্দা তো আর তোমার লাগছেই না, তুমিই মাতবুরি করছো, এটা হিয়া নরম হইব, বেপর্দা চলছো বাচ্চারা ফেটে লইয়া, এর লেগে হেইটা গরম হইছে। মানো এই সোনার বাংলায় যদি সোনার মানুষের আশা করো, সোনার বাংলায় যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করো, তাহলে তোমরা পর্দায় যাও। তোমরা যদি পর্দায় যেতে পারো, এই সোনার বাংলার যুবকগুলি এখনো নবীকে ভালোবাসে, একদিন সোনার বাংলায় সোনায় পরিণত হয়ে যাবে। তোমরা যদি পর্দায় যেতে পারো। বাবারা, যেই ব্যাপারটা মহিলারা চলে, এই ব্যাপারটা পুরুষও চলে না। বলুন, কোন পুরুষ কি হাফ প্যান্ট পরে মার্কেটিং করতে গেছে? অথচ পুরুষ তো হাঁটুর থেকে নিয়ে নাভি পর্যন্ত, যেটা ডাইকা রাখা ফরজ, হাঁটুর থেকে নাভি পর্যন্ত এটুক ডাইকা রেখে চললে তার জন্য গুনাহ হবে না। কিন্তু কোন পুরুষ কি বাজারে এইভাবে হাঁটুর থেকে নাভি পর্যন্ত এটুক কাপড় পরে কি গেছে? আজকে পুরুষ পর্দায় থাকে, কিন্তু মহিলারা পর্দায় না। মা, তোমাদের মতো একটা মহিলা তিনজন পুরুষকে জাহান্নামী বানাইতেছো। প্রথমত বানাইতেছো তোমার বাবাকে, যেই বাবা তার মেয়েটাকে পর্দার নির্দেশ দিল না। আসর দিন মেয়েটা বলবে বাবার বিরুদ্ধে কমপ্লেন, প্রভু গো আমি জাহান্নামী হব কেন? বাবা আমাকে কেন পর্দায় থাকার জন্য বলল না, আমার বাবাকে জাহান্নামে দেন। যদি বাবা মারা যায়, বড় ভাই আমার গার্জিয়ান ছিল, বড় ভাই কেন আমাকে পর্দায় যেতে বললো না, বড় ভাইকে জাহান্নামে দেন। বিয়ের পরে স্বামী আমাকে কেন পর্দায় যেতে বললো না, কেন পর্দা করে আমাকে মার্কেটে নিল না, স্বামীকে জাহান্নামে দেন। একটা মহিলা তিনজন পুরুষের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে জাহান্নামে পাঠাবে, তারপরে সে জাহান্নামে যাবে। বাবারা, কয়দিনের দুনিয়ায় নবীর আদর্শের বাইরে চলাফেরা করে চির জাহান্নামী হইেন না। আসুন আমরা নবীর কথা মাইনা চলি। বলুন, এই নবীর কথা মানা মা বোনদেরকে সহ দরকার আছে কিনা? কেন নবীর কথা মানবেন না? আমার নবী আপনার আমার জন্য কত ব্যথায় ব্যতীত। যেদিন আমার নবী উহুদের জমিনে মারতে মারতে দুইটা দান মোবারক ভেঙ্গে ফেলেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিয়েছে। দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ঢুকে নবীজি ব্যথায় ব্যতীত বেহুশ হইয়া উহুদের জমিনের নিচে পড়ে গেছে। আমার নবী কথা জ্ঞান ফিরে না, কথা বলতে পারে না, জ্ঞান হারা হয়ে গেছে, পড়ে আছে গো। যারা হজ করতে গিয়েছেন, যে জায়গাটার মধ্যে রাসূল পড়েছিল, এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে। হাজী সাহেবরা ওই জায়গায় দাঁড়াইয়া মা হারা বাবা হারা সন্তান যেমন কান্দে, এইভাবে রাসূলের মায়ায় কান্দে। আমার নবীকে জায়গাটার মধ্যে জ্ঞান হারা অবস্থায় মারতে ছিল, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এসে এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীর কোলে উঠাইয়া তাদের সামনের থেকে টান দিয়ে সরাইয়া নিয়ে গেছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে নিয়ে জিবরাইল ডাকতেছে, উহুদের পাথর রে, উহুদের পাহাড় রে, দেখ যেই নবী না হইলে তোরা হতে না, আমি হতাম না। নবীকে মারতে মারতে কি অবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাতা পাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। এই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার বসে বসে আছে। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজির জ্ঞান ফিরলে চোখগুলি খুলে ডান দিক বাম দিক
মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইদেন না, বলুন আপনার ব্যথার খবর। আমার নবী বলেন, জিবরাইল রে, আমাকে পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর পরে বলুন, আপনার খবর আগে বলুন। কি খবর বলবো হুজুর? আমি জিবরাইল অপেক্ষায় আছি, খবর পৌঁছাবো আল্লাহর কাছে। বলুন দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার নবী কান্দে, জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথার খবর জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথার খবর জিগাইলি, আমার উম্মতের ব্যথার খবর জিগাইলি না। জিবরাইল রে, দাঁত ভাঙ্গা ব্যথা, মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। আর এই উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যারে, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। বলতেছিলাম যে নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনাদের ব্যথা প্রকাশ করে। বলুন, এই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মা বোনেরা গো, মানো গো নবীর কথা, পক্ষে আসো। আমার নবী যে শিক্ষা দিয়েছেন মা বোনদেরকে, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যে শিক্ষা দিয়েছেন মা বোনদেরকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দিকে আমাদের যাওয়ার দরকার আছে কিনা? মা খাদিজা চেয়েছেন আমার নবীর কাছে, কথাটা খেয়াল আছে? প্রথম নাম্বার জানি কি চাইছি? কাফনটা পরাবেন, নবীর পাঞ্জাবি। নবীর পাঞ্জাবির দাম আসেনি? আল্লাহু আকবার। নবীজি যে রওজা পাকে শুইছেন, মদিনা শরীফ শুইছেন, নবীজি রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশ চাইতে কোটি গুণ বেশি। যেই নবীর পরশে মদিনার মাটি আরশের চাইতে বেশি দামি হয়, এই নবীর গায়ের পাঞ্জাবি মুবারকের দাম কত হবে? হুজুর, বাজারের কিনা কাফন আমি খাদিজারে পরায়েন না, আপনার একটা পাঞ্জাবি মোবারক আমি খাদিজার গায়ে পরায়েন। রাসূল বলেন, খাদিজা রে, তুমি কি খুশি হবে? জি। তাহলে যাও, কথা দিলাম আমার পাঞ্জাবি দিয়ে তোমারে কাফন পরাবো। দ্বিতীয় দাবি কি বলো? হুজুর, আমাকে যেই কবরে শোয়াবেন, আমি খাদিজা কবরের ভয়, আমি কেমনে কবরে থাকবো নবী? বলুন, এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? আমার নবী বলেছে হাদিস শরীফে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছো গো মা বোনেরা, কি সদাই করেছো গো বাবারা ভাইরা। বলতেছিলাম খাদিজা কি বাজার করে দেখো নবীর দরবার থেকে। এই দরবারে আমার নবী হলেন বিক্রেতা আর মা খাদিজা হলেন ক্রেতা। কিনতেছে, নবীজি বেচতেছে। কি সদাই নিয়ে যায় দেখেন। হুজুর,
আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন, এই কবরে আমাকে শোয়াইবার আগে আপনি নবী কিছুক্ষণের জন্য কবরে শুয়ে আসবেন। আপনি নবী যে কবরটা শুয়ে আসবেন গো, আমার মন কয় এই কবরে আযাবের ফেরেশতা আসবে না। যারে খাদিজা, তুমি যদি খুশি হও আমি দাবিটা রাখলাম। হুজুর আরেকটা দাবি। কি দাবি? হুজুর আমি জানি মুনকির নকির কবরে গেলে প্রশ্ন করবে। হুজুর গো আমি খাদিজার ভয় লাগে গো, কি প্রশ্ন জানি করবে, কি জবাব জানি দেব। হুজুর আমার ভয় হয়। আমার 3 নাম্বার দাবিটা হলো মুনকির নকিরের সওয়ালের জবাব আপনি রাসূল কবরের পাশে থাইকা দিয়ে আসবেন। আমি খাদিজা মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার সাহস রাখি না। নবীজির প্রাণ প্রিয় বিবি মা খাদিজা যদি এই সিস্টেম করতে পারে, ও 2 নং মাইলের মাথার মা বোনেরা, সেই কবরের বয়ে জীবনে কি করেছো? একদিন যে তোমাকে সাদা কাফন দিয়ে বাড়ি কইরা দিব, তোমাকে কিছুই নিতে দিবে না। রাসূল বলেন খাদিজা তুমি থামো, কান্না বন্ধ করো, যাও তোমার 3টা কথা আমি রাখলাম। তাই রাসূল মেয়েদের পক্ষে গেল কিনা বলুন? কিন্তু মাগো তুমি যদি রাসূলের আদর্শে না যাও, তাহলে রাসূল কিন্তু তোমার বিপদে তোমার পাশে আসবে না। হাসরের ময়দানে রাসূল ছাড়া এই বিপদ তরাইয়া নেওয়ার জন্য কোন নেতা নেত্রী কি আপনার পাশে আসতে পারবে? কার কথাই আপনি বেপরদা হলেন? কাকে দেখানোর জন্য আপনি পাগল হয়ে গেলেন? এক বেচারি স্বামী চলে গেছে 3 মাসের জন্য বাইরে, গরিব মানুষ তো, দিন মজুরের স্ত্রী, বেচারি যে পাক করতে গিয়ে এক মুষ্টি চাউল রাখে, চাউল জমায়া বেশ কিছু চাউল হয়েছে 3 মাসে। চাউল বিক্রি করে জীবনে স্বর্ণ ব্যবহার করে নাই গরিব মানুষ, একটা নাক ফুল বানাইছে। নাক ফুল, মেয়েদের নাক ফুল আছে না, স্বর্ণের একটা নাক ফুল বানায়া বেচারি নাকের মধ্যে লাগায়া বারবার আয়নার সামনে গিয়া দেখে কেমন দেখা যায়। জীবনে পড়ছে না তো, নতুন স্বর্ণের নাক ফুল পেরা বারবার দেখে, আবার নিজের নিজে সাজটা করে। তুই তোরে দেখতেছস, তোর কাছে তোর সুন্দরের কি দাম আছে? তুই যে নাক ফুল বানাইছ, নাক ফুলটা লাগালে যদি তোরে সুন্দর লাগে, আর এই সুন্দরটা তোর স্বামীরে দেখাইতে পারোস, এই সুন্দর দেখে তোর স্বামী যদি খুশি হয়, তাহলে যে তোর সুন্দরের দাম হইব, তুই তোরে দেখলে কি দাম হইব? ও মা বোনেরা, তোমরা এই জগতের চালচলন মানুষকে দেখানোর জন্য নয়, এমন আচার আচরণ তুমি করো যে কার্যকলাপে আল্লাহ আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হবে। 3 দাবি আদায় করবেন, কথা দিলেন রাসূল। এবার আবার হঠাৎ করে কাঁদতেছেন খাদিজা। আমার নবী বলেন খাদিজা রে, 3টা দাবি করেছো, 3টা দাবি রাখলাম, আবার তুমি কেন এইভাবে কাঁদতেছো? কারণটা কি? খাদিজা চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। হুজুর আর দাবি করব না, এটা দাবি নয়, আমার মনের একটা আশা বাকি রয়েছে। কোন আশায় রে খাদিজা কাঁদতেছো? হুজুর আমি জানি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে কাফন পরাইয়া বাজারের কিনা সুরমা দিয়ে কাফনের উপরে সাজাইয়া দেয়। হুজুর আমার একটা আশা গো, এটা আমার দাবি নয়, এটা আমার আশা। কি আশা রে খাদিজা? হুজুর আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না। কি সুরমা দিব রে খাদিজা? আমার নবীর সামনে বসে বসে মা খাদিজা কান্দে, হুজুর বাজারের কিনা সুরমা দিয়েন না, আমি কিছু সুরমা জোগাড় করে রেখেছি। কোত্থেকে সুরমা জোগাড় করেছো? হুজুর আপনি যখন মক্কা নগর ঘুরে ঘুরে হুজরার ভিতরে ঢুকে রাতের বেলা ঘুমের ঘরে ঘুমিয়ে যান, নবী গো আমি আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা টাইনা খুলেছি, জুতা মুবারকের নিচ থেকে কুরাইয়া কুরাইয়া কিছু দুলি বালি আমি রেখে দিয়েছি। হুজুর আমি হিসাব করে দেখেছি বাজারের কিনা সুরমার চাইতে রাসূলের পায়ের জুতা মুবারকের দুলির দাম অনেক বেশি। যে জুতা মুবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল
ছিল, লালায়িত ছিল, সেই দুলি মুবারক আমি জোগাড় করে রেখেছি। হুজুর দোহাই দিলাম গো, আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনার পাও মুবারকের, জুতা মুবারকের দুলি মুবারক আমার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার বিশ্বাস বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, রাসূলের পাও মুবারকের, জুতা মুবারকের, দুলি মুবারকের বরকত কোনোদিন শেষ হবে না। আমার নবী বলেন, খাদিজা রে যাও যাও, তোমার সবগুলো কথা রাখলাম। খাদিজা একটা রোজগার করেছে কবরে নেওয়ার জন্য, এইভাবে স্বামীর কাছ থেকে দাবি আদায় করেছে। আর মাগো তোমরা তো দাবি করো স্বামীর বেতন 5,000, শাড়ি চাইছো 5,000। স্বামী কি তোমার শাড়ি আনবো না সংসারের বাকি বাজার করব? অবশেষে তোমার দাবি পূরণ করতে গিয়ে স্বামীটা ঘুষ খাইতো না, ঘুষ খাইতে বাধ্য হইছে। তুমি যে স্বামীরে ঘুষ খাওয়া শিখাইছো, তুমিও জাহান্নামী হইলা, তোমার স্বামীকেও তুমি জাহান্নামী বানাইলা। তোমার স্বামী যা রোজগার করে, তোমার জন্য যা রোজগার করে আনতে পারে, এটাই তুমি মাইনা নাও। স্বামীর রোজগারের বাইরে, সাধ্যের বাইরে দাবি দেওয়া স্বামীর কাছে করো না। মা খাদিজা স্বামীর কাছে কি দাবি করেছে? কাফনের কাপড়টা, নবী গো আপনার পাঞ্জাবি। যাই হোক, মৃত্যুর পরে এভাবেই দাফন করা হলো। দাফন করে খাদিজার কবরের পাশে, মক্কার ঘটনা বলছি, নবীজি বসে আছে, সাহাবায়ে কেরাম সব চলে গেছে, রাসূল যায় না। সাহাবীরা বলে, হুজুর আইসে পড়েন জায়গা না, খাদিজার সাথে আমার ওয়াদা ছিল, মুনকির নকিরের সওয়ালের জবাব আমি রাসূল দেব। বলুন কবরের ভিতরের জবাব রাসূল উপর থেকে দিতে পারবে কিনা? এই ক্ষমতা কি আমার নবীর আছে? এই নবীর পক্ষে থাকুন, শুধু উপরের থেকে নিচে নয়, বাংলার জমিনের মুনকির নকিরের সওয়ালের জবাব আমার রাসূল মদিনার থেকে দেওয়ার ক্ষমতা। বাবারা, এই নবীর আদর্শে থাকতে, নবীর তরিকা, নবীর উম্মত হইতে, নবীর ভালোবাসা দিতে আপনারা রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।